আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালে নাস্তা খাবার পর 1 কাপ চা খেয়ে আমি চলে গেলাম রান্না বান্নার কাজে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করব, সেটি হচ্ছে আপনারা কিভাবে করে টাকা জমাতে পারেন। সর্বপ্রথম টাকা জমানোর জন্য আপনাদের মনোবল স্থির করতে হবে যে না, আমি টাকা জমাবই। যদি কারো ধরেন অনেক বেশি শপিং করার শখ থাকে, যেমন একটু টাকা হলেই আমরা মেয়েরা যেটা করি যে একটা ড্রেস চোখের সামনে আসলো আমরা ভাবি যে এটা কিনি, তারপরে ধরেন বাহিরে গেলাম, বাহিরে সংসারের যাবতীয় জিনিসপত্র যেগুলো রয়েছে এগুলো দেখলেই মনে হয় যে কিনি। সবার আগে আমাদেরকে এই জায়গাটাতে এসে বলতে হবে যে না, আমি যেহেতু মনস্থির করেছি যে না আমি টাকা জমাবো, এর জন্য আমি এগুলোর দিকে ফিরেও তাকাবো না। আপনাকে আগে শক্ত হতে হবে। এবার আসি মেন পয়েন্টে। প্রথমত আমরা যখন প্রয়োজনীয় যে দ্রব্যাদি আমাদের প্রতিনিয়ত কিনতে হয়, যেমন ধরেন কাঁচা বাজার, শাকসবজি, এগুলো তো আমাদের সবসময়ই লাগে। তো এখন যেহেতু শীতকাল, তো এই সময়টাতে অনেক কম দামে সস্তায় বলা চলে যে সবজি পাওয়া যায়। এই ক্ষেত্রে আমরা কিন্তু এখন সবজিগুলো কিনে কিন্তু কিছু কিছু সবজি আমরা কিন্তু ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারি। এভাবে করে কিন্তু আপনাদের যখন মনে করেন বাজার দ্রব্যের, কাঁচা বাজারের দামগুলো অনেক বেড়ে যাবে, তখন কিন্তু আপনি অনায়াসে এগুলো খেয়ে আপনি ওইখানে কিন্তু আপনার টাকাটা বেঁচে গেল। তো তারপর আবার অন্যান্য পণ্য সামগ্রী কেনার ক্ষেত্রেও ধরেন আপনি একটা জিনিস কিনবেন, একটা বড় একটা ব্র্যান্ডের সব থেকে না কিনে যদি আপনি একটু যাচাই বাছাই করে আশেপাশ থেকে যেখানে কমে পাওয়া যায় এগুলো একটু যাচাই বাছাই করে যে কোনো জিনিসই যদি ক্রয় করেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনার অনেকটা অংশের টাকাটা বেঁচে যায়। আবার ধরেন আমাদের সবার বাসায় কিন্তু এখন মাশাআল্লাহ বলতে গেলে কাপড় চোপড়ের অনেক বেশি বরকত, আমাদের জামা কাপড়ের এত বরকত এটা বলার মতো না। এক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে সব জামা কাপড়গুলো আছে এগুলোই কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এখানে কিন্তু আপনারা অযথা কোনো ড্রেস আপনি যদি না কিনেন, ওইখানেও কিন্তু আপনার টাকাটা বেঁচে যায়। আবার ধরেন যে কসমেটিক্স এর ক্ষেত্রে, যেমন আমরা এখন কিন্তু অনেক ভালো ভালো দামের কসমেটিক্স ইউজ করি। তবে অবশ্যই কিছু কিছু জিনিসের ক্ষেত্রে একটু কম করা চলে না। যেমন ধরেন আপনি একটা ভালো প্রোডাক্ট ইউজ করতে হলে, যে যদি আপনার শরীরে সেটা ইউজ করতে চান বা আপনার বাচ্চার শরীরে করতে চান, সেক্ষেত্রে কিন্তু কম দামি প্রোডাক্ট না ইউজ করাই ভালো। ওইখানে কিন্তু আপনারা আবার ছাড় দিবেন না, সব ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া যাবে না। কিন্তু ধরেন আমি একটা নাইট ক্রিম কিনতে যাচ্ছি, নাইট ক্রিম আমরা সবাই জানি যে এটা আমাদের জন্য কতটা হার্মফুল। আর একটা নাইট ক্রিম কিনতে গেলে প্রায় 1200 থেকে 2000 টাকা অলমোস্ট লেগেই যায়। আবার দেখা যায় ওটার ভিতরে ঠিক কোয়ান্টিটি অনেক কম যায়, তো ওগুলা কিন্তু অনেক ক্ষতিকর আমাদের ত্বকের জন্য। এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। আবার মনে করেন আপনি মাসে 3-4 বার বাহিরে খেতে যান, রেস্টুরেন্টে খেতে যান, এই জায়গায় যান, ওই জায়গায় যান, তো এখানেও কিন্তু আপনার অনেক টাকা লেগে যায়। বাহিরে বের হলেই মনে হয় যে পকেট থেকে 1000 টাকা উধাও হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, অবশ্যই ঘোরাফেরা করতেই হবে, কারণ রিফ্রেশমেন্টের জন্য বাহিরে যাওয়াই লাগে আমাদের। তো সেক্ষেত্রে আমরা যদি একটু কম যাই, যেমন ধরেন মাসে হয়তো বা 1 বার গেলাম বা 2 বার গেলাম, তো এভাবে করেও কিন্তু আমাদের এখান থেকেও কিন্তু টাকা বেঁচে যায়। এবার ধরেন যে আপনি টাকাগুলো কেন বাঁচাবেন? আপনি যদি ভোগ করতে চান, তো আসলে কি, যদি মনে করেন আপনার কাছে ক্যাশ টাকা যদি না থাকে, তো দেখবেন হঠাৎ করে এমন একটা বিপদের সময় হয়ে গেল যে আপনার আশেপাশে কেউই নেই, তো আপনার কিন্তু নিজের কোনো কিছুই রইলো না। তো হাতে যদি আপনার মিনিমাম একটা ক্যাশ টাকা থাকে, অথবা ধরেন আপনার হাজবেন্ডের কোনো একটা বিপদ হলো, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত একটা বিপদ হলো, তো আপনি যখন তাকে কিছু দিয়ে সহায়তা করবেন, সেখানে কিন্তু আপনি অনেক বেশি ভালো ভূমিকা পালন করতেছেন। টাকা পয়সা সঞ্চয় করা এই না যে আপনি অনেক বেশি কিপটামি করবেন, একদম না খেয়ে না দিয়ে চুপচাপ শুধু টাকা জমিয়ে যাবেন। বিষয়টা কিন্তু মোটেও এরকম। হ্যাঁ, অবশ্যই আপনি এটা মেক শিওর করবেন যে আপনি অপচয় করছেন না, তো সীমিতভাবে চলাটা অনেক বেশি ভালো। অপচয় করলে কিন্তু, অধিক অপচয় করলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা জিনিসের হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন আপনার থেকে। আমরা যারা মধ্যবিত্ত আছি, তো তাদের জন্য কিন্তু টাকা পয়সাটা জমানো অনেক বলতে গেলে ফরজ। কারণ হচ্ছে আমরা কিন্তু চাইলেই একটা দামি এক্সপেন্সিভ কোনো জিনিসপত্র কিন্তু আমরা কিনতে পারি না, কারণ আমাদের কাছে এত বেশি পরিমাণের ক্যাশ টাকা কখনোই থাকে না। তো তার জন্য হলেও আমাদের কিন্তু আস্তে আস্তে ছোট ছোট জিনিসগুলো আমরা বিসর্জন দিয়ে একটু একটু করে টাকা জমিয়ে পরে কিন্তু আমরা একটা বড় একটা কোনো শখের জিনিস আমরা কিনি বা আমাদের সেটা আমরা হাসিল করতে সক্ষম হই। তো বলতে বলতে আসলে অনেক কথাই আজকে বলে ফেললাম। যদি আমার কথায় কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার ভয়েসটা এরকম শোনার কারণেও দুঃখিত, কারণ আমার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।